আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের শোনাবো এক বিস্ময়কর ঘটনা, একজন বিশ্বস্ত আর উদার মানুষের গল্প। যেই গল্প শুনে আপনি অবাক হবেন আর শিখবেন সততা আর আমানতের মূল্য কতটা মহান। তাহলে চলুন শুরু করি আজকের গল্প, আর সাথে থেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে এরকম আরও দারুণ শিক্ষণীয় গল্প আপনারা মিস না করেন। অনেক অনেক দিন আগের কথা। আরব দেশে মরুভূমির মাঝে একটি ছোট্ট ঘর ছিল। সেই ঘরে একজন বিশ্বস্ত মানুষ বাস করত। তিনি ছিলেন উদার আর বিশ্বস্ত মানুষ। হঠাৎ একদিন মরুঝড়ে তার ছোট্ট ঘরটি নষ্ট হয়ে গেল। সে বসে বসে ভাবল, তার এই ছোট্ট ঘরটি মেরামতের জন্য বাজার থেকে কিছু মিস্ত্রি নিয়ে আসবে, যারা সকাল সন্ধ্যা তার এই ছোট্ট ঘরটি মেরামতের কাজ করবে। একদিন সে বাজারে গিয়ে কিছু লোককে ভাড়া করলো তার কাজ করার জন্য। সবাই কাজ শেষ করলে সে তাদের মজুরি দিয়ে দিত। কিন্তু একদিন তাদের মধ্যে একজন শ্রমিক তার মজুরি না নিয়েই চলে গেল। লোকটি বিশ্বস্ত এবং আমানতদার ছিল, এবং সে আল্লাহকে ভয় করত। সে ভাবল, এই মজুরি আমি তো খেয়ে ফেলতে পারি না, কারণ এটা আমার নয়, এটা আমি তার জন্যই রেখে দেব। কিন্তু সে ভেবে পাচ্ছিল না যে এই টাকা দিয়ে সে কি করবে। তখন সে ঠিক করল সেই টাকাটা বসিয়ে না রেখে ব্যবসায় বিনিয়োগ করবে, যেন কোনো একদিন সেই শ্রমিক ফিরে আসলে তাকে তার উপযুক্ত মজুরি ফিরিয়ে দিতে পারে। ধীরে ধীরে তার এই বিনিয়োগ থেকে ভেড়া, গরু, উট, এমনকি দাসদাসী পর্যন্ত হয়ে গেল, যারা এগুলোর দেখাশোনা করত। অনেক বছর পর সেই শ্রমিক ফিরে এলো। সে ভীষণ দুঃখী, দরিদ্র আর হতাশ ছিল। পথিমধ্যে সে মনে মনে ভাবছিল, হায়, যদি মালিক আমাকে চিনতে না পারে, যদি সে আমার সামান্য মজুরি অস্বীকার করে, তাহলে আমি যে কষ্ট করে এত দূর থেকে এলাম সব বৃথা যাবে, আর আমাকে খালি হাতেই ফিরে যেতে হবে। তবুও বুকে এক সাগর সাহস নিয়ে সে মালিকের কাছে গেল এবং বলল, হে আল্লাহর বান্দা, আমার মজুরিটা পরিশোধ করে দাও। কিন্তু আশ্চর্যের বিষয়ে মালিক ভ্রু কুঁচকাল না, রাগও করল না, বরং আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরল। মালিক বলল, তুমি সামনে কি দেখছ? শ্রমিক বিস্ময়ে বলল, আমি তো ভেড়া, গরু, উট আর দাসদাসী দেখছি। মালিক হেসে বলল, এসবই তোমার মজুরি। আমি তোমার সেই সামান্য দিরহাম নষ্ট করিনি, বরং ব্যবসায় খাটিয়েছি। আজ এগুলো সব তোমার। এসব নিয়ে যাও আর আমাকে তোমার পাওনা থেকে মুক্ত করো। শ্রমিক অবাক হয়ে বলল, হে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে উপহাস করছো? মালিক বললেন, না, আমি উপহাস করছি না, এগুলো সবই তোমার প্রাপ্য। শ্রমিক আনন্দে কেঁদে ফেলল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং সব সম্পদ নিয়ে চলে গেল। কিছুদিন পর এই বিশ্বস্ত মালিক সফরে বের হলেন। ঝড়ের কবলে পড়ে পথে একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন। কিন্তু হঠাৎ ভয়ঙ্কর ঝড়ে এক বিশাল পাথর গুহার দরজা আটকে দিল। ভেতরে থাকা সবাই হতাশ হয়ে পড়ল। এখন তারা বাঁচবে কিভাবে? তখন এই বিশ্বস্ত মানুষ আল্লাহর দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি যদি কখনো শুধু তোমার সন্তুষ্টির জন্য আমার শ্রমিকের আমানত রক্ষা করে থাকি, তাহলে আজ আমায় এই গুহা থেকে মুক্ত করো। অলৌকিকভাবে আল্লাহ তার দোয়া কবুল করলেন। পাথর সরে গেল এবং সে গুহা থেকে নিরাপদে বের হয়ে এলো এবং আসমানের দিকে ইশারা করে আঙুল উঁচিয়ে আল্লাহর প্রশংসা আদায় করল, এবং বাকি জীবন সে সুন্দরভাবে সম্মানের সহিত কাটাতে লাগল। প্রিয় দর্শক, এটাই হলো সততা, বিশ্বস্ততা আর আমানতের ফল। মানুষকে ভালোবাসলে, তার অধিকার ফিরিয়ে দিলে আল্লাহও খুশি হন আর দুনিয়াতে সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরও এই বিশ্বস্ত ব্যক্তির মতো সততা ও আমানতদারির গুণে গুণান্বিত করেন। আমিন।